সুপ্রভাত। আমরা 1433-এর আগের দিন মাঠে আমরা চেষ্টা করছি একটা ছোট্ট অনুষ্ঠান করার। আপনারা প্রত্যেকেই আপনাদের বাল্যকালে পয়লা বৈশাখ কেমনভাবে কাটিয়েছেন সেটা একটু ছোট করে বলবেন। আমি শুরু করছি প্রশান্ত দাকে নিয়ে। আমি প্রশান্ত গান্ধী, আমার বাড়ি হচ্ছে ঘুষিগ্রামরা, সেটা এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার, হ্যাঁ, যেটা কালীপাড় স্টেশন থেকে 1 কিলোমিটার, কিন্তু ঘুষিগ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার। যাই হোক, আমার যেটুকু মনে পড়ে, প্রথমেই জানিয়ে রাখি নববর্ষের শুভেচ্ছা সবাই। যেটা মনে পড়ে পুরোনো দিনের ঘটনা, সেটা হচ্ছে যে আমাদের গ্রামে একটা সংকীর্তনের অনুষ্ঠান হতো এই পয়লা বৈশাখের দিনে। সেখানে 4-5টা গ্রুপ আলাদা আলাদাভাবে পারফর্ম করত। প্রথমে একটা গ্রুপ বেরিয়ে গেল, তারা যখন একটা পরিক্রমা করে খানিকটা দূরে এগিয়ে গিয়েছে, তখন সেকেন্ড গ্রুপ যাত্রা শুরু করে। কিছুই না, জাস্ট বিভিন্ন টানে হরিনাম সংকীর্তনই হয়। তাদের সঙ্গে আমরা ঘুরতাম। কোনো একটা জায়গায় গিয়ে আমাদের ছোলা আর গুড় দেওয়া হতো, এবং কিছু কিছু বেল ফুলের মালা বা বেলি ফুলের মালা যেটাকে আমরা বলি, সেইটা একজন কালেক্ট করে নিয়ে আসতো। সেটা কিছু গুণীমানী লোককে দেওয়া হতো। এইভাবেই আমাদের এই অনুষ্ঠানটা 4-5টা গ্রুপ করে চলত। সন্ধেবেলায় বাউল গানের আছে, সেটা কোনো বাইরের আর্টিস্ট না, ওইখানেরই লোকেল যারা হয় তারা। হ্যাঁ, এইটুকুই আমার মনে পড়ে, আর বিশেষ কিছু বলার নেই। এটা এন্ড করছি। হ্যাঁ, না, এন্ড করবেন না, সবটা কন্টিনিউ করবি। হ্যাঁ, আমার থাকবেন না। আচ্ছা, আমি একটু বলে নিই। সেটা হচ্ছে, আমি সুজিত মাজা, আমার দেশের বাড়ি বিষ্ণুপুরের কাছে জয়পুর থানা জলডিহা বলে একটা গ্রাম। আসলে ছোটোবেলাতে এই যে পয়লা বৈশাখ বা নববর্ষের স্মৃতি, সেটা খুব মধুর। এখন পয়লা বৈশাখ বলতে আমাদের গ্রামের পাশে বৈতল বলে একটা গ্রাম আছে, সেখানেতে শিবের গাজন, চড়ক পুজো, এবং সেখানে মেলা বসত। তো গাজন তো দুদিন হতো, একটাকে রাত গাজন বলে প্রথম দিনে, তারপরের দিনে দিন গাজন। এখন সেই গাজনের মেলাতে অনেক দোকানপাট বসতো, নাগরদোলা, সেখানেতে ছোটোখাটো ম্যাজিক, এসবগুলো হতো। এখন প্রচুর খাওয়া দাওয়া, বিশেষ করে জিলিপি, চপ, সিঙ্গাড়া, সেখানেতে রাত্রেবেলাতে ম্যাজিক দেখা বা একটা কোনো নাগরদোলাতে চাপা দিয়ে ফিরে আসা। এখন ওই রেসটা যখন কাটতো না, বাড়ি ফিরে আসতাম, খুব মনটা খারাপ হতো যে একটা বছর পেরিয়ে যাবে, তারপরের দিনই নববর্ষ। এখন নববর্ষ বলতে গ্রামের দিকে সেই ধরনের কোনো কিছু তো উচ্ছ্বাস বা উদ্দীপনা ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে, সেই সময় গ্রামের দিকে তো সব দিন খাসির মাংস পাওয়া যেত না, ওই দিন খাসির মাংস কাটতো, আর আমাদের বাড়িতে অনেকটা পরিমাণে 2 কেজির ওপরেতে খাসির মাংস দিয়ে যেত। আর গ্রামের দিকে বেশ কিছু দোকানে ভালো ভালো মিষ্টি বানাতো। তো সেদিনে সকাল থেকেই বাড়িতে ওই লুচি, চচ্চড়ি, বোঁদে, পায়েস, এসবগুলো হতো। মা সকালবেলার দিকে গিয়ে ঠাকুর বাড়িতে গিয়ে একটু পুজো দিয়ে আসতেন। পুজো দেওয়ার পরেতে ছেলেদেরকে একটুখানি ওই ফুল বেলপাতা মাথায় ঠিকিয়ে দিতেন। নতুন জামা কাপড় হতো, কিন্তু সেটা কম্পালসান কিছু ছিল না। সারাদিন ভালো মন্দ খাওয়া, আর বিকাল হলে যেটা হতো সেটা হচ্ছে হালখাতা করতে বেরোনো। অত বাড়ি সবাই হালখাতা করতে যেত না, আমার একটু আগ্রহ বেশি ছিল। এবং সেই সময় তো ওই ছোটো একটা মিষ্টির প্যাকেট শালপাতার ঠোঙাতে মুড়ে, আর তার সাথে একটা ক্যালেন্ডার, অনেকগুলো ক্যালেন্ডার জোটাতাম। এবং মানে মিষ্টির থেকে ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার, যেটা এখন প্রায় লুপ্তপ্রায়, ক্যালেন্ডারগুলো নিয়ে এসে সন্ধ্যের সময়তে বাড়িতে সবার সাথে খুলে খুলে দেখতাম কোন ক্যালেন্ডারটা ভালো হয়েছে। আর কি, সারাদিন খাওয়া দাওয়া, হইচই, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো না, কিন্তু তবুও গ্রামের দিকে মাইকে উঁচু চং মানে যেগুলো মাইকের আর কি, এখনকার দিনের মতো তো সাউন্ড বক্স ছিল না, সেরকম বাঁশের চোঙাতে এই বাংলা ভালো ভালো গান বাজতো, দুটো একটা রবীন্দ্রসঙ্গীত হতো। এই হচ্ছে বাংলার নববর্ষ। খুব ভালো কেটেছে, আনন্দ করেছি। সেই আনন্দ আর উচ্ছ্বাসটা এখন নেই, ভেতরে ভেতরে ফিল করি, কিন্তু ঠিক সেরকমটা আর অনুভব করতে পারি না। আচ্ছা, আমার ডাউট হচ্ছে কি জানি উঠছে কি না, কিন্তু উঠছে তো ঠিকঠাক। এই যে চৌকোটা আরেকবার হাত দিয়ে দেখবো। না, ওঠেনি। ওঠেনি না, ওটা আপনি যখন এরটা বলেছেন, এরটা বলার পরে কেটে গেছে। না, এরকম হতে পারে না। আচ্ছা, আপনি আরেকবার দাঁড়ান।